বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টাইন ড্রেসিং রুমে মূলত ঠিক কি ঘটেছিল? অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে সেই হৃদয় ভঙ্গকারী হারের পর ড্রেসিং রুম থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্বে ছড়াতে শুরু করেছিল একের পর এক রহস্যময় গুঞ্জন। ফাইনালের ঠিক আগে মাঠের লড়াইয়ে নামার মুখে আর্জেন্টিনার ড্রেসিং রুমে নাকি তৈরি হয়েছিল ভীষণ অস্থিরতা। মেসি নাকি সতীর্থদের উদ্দেশ্যে এমন কিছু কথা বলেছিলেন যা নিয়ে তৈরি হয় চরম বিতর্ক। এমনকি সাবেক তারকাদের তোলা প্রশ্ন আর দলের ভেতরের অন্তর্দগ্নের খবরে তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এতদিনে নীরবতা গ্রাস করে রেখেছিল সবাইকে, কিন্তু অবশেষে নিজের নীরবতা ভাঙলেন আলবিসেলেস্তেদের মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি। নিজের জন্ম শহর পুজাতোতে ফিরে সাংবাদিকদের সমস্ত বিষাক্ত প্রশ্নের সোজা সাপটাও করা জবাব দিলেন তিনি। ফাইনালে নামার আগে আর্জেন্টিনার গোপন ড্রেসিং রুমে আসলে কি ঘটেছিল, স্কালোনি কিভাবে গুড়িয়ে দিলেন সব বিতর্কিত তত্ত্ব। চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে স্কালোনির সেই বিস্ফোরক মন্তব্য, ড্রেসিং রুমের আসল সত্যিটা এবার দেখে নেওয়া যাক। ফাইনালের বিষাদ কাটিয়ে নিজ শহর পুজাতোতে যখন স্কালোনির গাড়ি এসে থামলো, মুহূর্তে সাংবাদিকদের ঢেউ এসে আশ্রয় পেল তার গাড়ির জানালায়। সবাই জানতে মুখিয়েছিলেন ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ড্রেসিং রুমে মেসি অন্য খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া অস্থিরতার খবর কি সত্যি? চোখে জল নয়, বরং মুখে এক চওড়া ও দৃঢ় হাসি নিয়ে স্কালোনি যা বললেন তা শুনে চমকে গেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন গুঞ্জনকে পুরো উড়িয়ে দিয়ে স্কালোনি সোজা জানিয়ে দিলেন, আমি সোশ্যাল মিডিয়া দেখি না, আমি কিছু জানি না, আপনার কি বলছেন যে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোচের এই ছোট্ট অথচ ইস্পাত কঠিন উত্তরই মুহূর্তের মধ্যে আর্জেন্টিনার ড্রেসিং রুমকে কেন্দ্র করে শুরু হওয়া সব সন্দেহ ও বিতর্ককে শুরুতেই নস্যাৎ করে দিল। কিন্তু সাংবাদিকরা এখানেই থামেননি। ফাইনালে হারের পর আর্জেন্টাইন ড্রেসিং রুমে স্কোয়াডের মধ্যে একতা ছিল নাকি কোনো অন্তর্দগ্ধ কাজ করেছিল, এমন প্রশ্ন উঠতেই আর অস্থির থাকতে পারেননি স্কালোনি। গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে তিনি একদম গর্জে ওঠেন। ক্ষোভ ও গর্ভের মিশ্রণে স্কালোনি উত্তর দেন, আমি বিশ্বাস করতে পারছি না, আপনারা কি বলছেন? আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি। নিজের শিষ্যদের উপর একত্রিম ও কৃত্রিম বিশ্বাস রেখে উচ্চ কণ্ঠে তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের স্বপ্নকে উজাড় করে দিয়েছে। এই নীল সাদা জার্সিতে তারা নিজেদের যাত্রী নিয়েছে এবং আমাদের শুধু সেদিকেই মনোযোগ দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে যখন কোনো খেলোয়াড় এই জাতীয় দলে আসবে, এই ত্যাগ তাদের কাছে এক অনুকরণীয় ইঙ্গিত হয়ে থাকবে। বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস আর্জেন্টাইনদের ব্যানারে দেখানোর কারণে 3 আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর ব্রিটিশ ভিসা নিষিদ্ধ করার গুঞ্জনও ড্রেসিং রুমের পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করেছিল। রাজনৈতিক চাপ ও বিতর্ক নিয়ে স্কালোনির কাছে জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দেন। তিনি বলেন, আমার এ বিষয়ে কিছু জানা নেই, তারা আমাদের কিছুই বলেনি। আপনারা যেভাবে মাঠে পতাকা দেখেছেন আমিও সেভাবেই দেখছি। স্কালোনির এই উদাসীনতা স্পষ্ট করে দেয় যে তিনি তার দলকে বাইরের কোনো রাজনৈতিক নোংরামি শিকার হতে দেবেন না এবং ড্রেসিং রুমের একতাকে যে কোনো মূল্যেই আগলে রাখবেন। ফাইনালের আগে এবং পরে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি ঘটেছিল তার চাবিকাঠি শেষ পর্যন্ত কোচের বিশ্বাসের কাছেই আটকে রইল। স্কালোনি প্রমাণ করলেন, জয় বা পরাজয় যাই আসুক, এই আর্জেন্টিনা দলটি একটি পরিবারের মতো একতাবদ্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের পরবর্তী ভাবনার কথাও জানান। আপাতত জাতীয় দলের ধকল শেষে কেবল নিজের পরিবারকে সময় দিতে চান তিনি। আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমি পরিবারের সাথে থাকতে চাই, তাদের দেখার জন্য মন উতাল হয়ে আছে। তবে ছুটির পর তার গন্তব্য কি? স্কালোনি হাসি মুখে জানিয়ে দেন, তার পরবর্তী রণক্ষেত্র সেপ্টেম্বরে আমাকে আবার অনুশীলনে মাঠে থাকতে হবে। বিশ্বকাপ ফাইনালের আগে বা পরে ড্রেসিং রুমে হাজারো অপপ্রচার চালানো হলেও স্কালোনি প্রমাণ করে দিলেন যে এই আর্জেন্টিনার মূল শক্তি কেবল ট্রফিতে নয়, তাদের রক্তে প্রবাহিত অদম্য একতায়। ফাইনালে স্পেনের কাছে হারলেও ড্রেসিং রুমে মর্যাদা ও লড়াইকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি, আনকাট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।